তাহলে কত টার্গেট দিতে হবে বলো তো, তবে আমরা জিততে পারবো। মানে কত টার্গেট করতে হবে? 500 নাকি? 50 বার 500 রান চাই তবে আমরা জিততে পারবো? আরে ভাই 360 রান করেছিলাম তাও জিততে পারলাম না। 360 রানটা অল্প, 300 বলে 360 রান ভাই, মানে অসম্ভবটিকে সম্ভব করছি সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা ঘরের বাইরে এটা প্রথম হাইয়েস্ট রান চেস, অত রান সাউথ আফ্রিকা কোনোদিন চেস করতে পারে নাই। 360 রানটা অল্প নাকি? 360 রান চেস করে দিচ্ছে ভারতে এসে, ভারতের 360 রান চেস করে দিচ্ছে। মানে কি আর বলবো, আমাদের ভাবছে ব্যাটিংয়ে রান করে দিচ্ছি, ফিল্ডিং বোলিংয়ে কোনো দরকার নেই। জাস্ট বল যখন মাকরমে ক্যাচটা ছেড়ে দিল তখন তো মাকরমে 100 করে দিন চলে গেলো 110 রান। এবার তোমরা কী করবে করো। বাবুমা ভাই পারফরমেন্স দিন দিলে, বিরাট কোহলি ঋতুরাজ সেঞ্চুরিটা বেকার হয়ে গেলো। ও দুজনে 100 করে রান করলো, সেঞ্চুরিটাই ওদের বেকার হয়ে গেলো। বিরাট কোহলি 100 সেঞ্চুরি মানে করবে 2027 তক। বিরাট কোহলি যতগুলো ওডিআই ম্যাচ আছে অতগুলো ওডিআই ম্যাচ যদি খেলে দেয় 100 সেঞ্চুরি ভাই কনফার্ম। 100 সেঞ্চুরি চাইছি, 100 সেঞ্চুরি হয়ে যাক, কিন্তু 100 সেঞ্চুরি ভাই মুখের কথা তো নয়। 100 সেঞ্চুরি অনেক, প্রায় ওয়ানডে সব থেকে বেশি সেঞ্চুরি বিরাট কোহলি আছে। আর সব নিয়ে প্রায় 84টার মতো সেঞ্চুরি হয়ে গেল। আর আরে ভাই তোমাদেরকে এটা বলছি, T20 সাউথ আফ্রিকার T20-তে আমাদের টিম অ্যানাউন্স করে দিল ভাই, গিলকে নিয়ে নিচ্ছে। আবার রিঙ্কু সিংকে চান্স দেয়নি T20-তে, গিলকে নিয়ে নিয়েছে। সূর্যকুমার ক্যাপ্টেন, সঞ্জু স্যামসন, মানে T20 টিম যেমন আমাদের অস্ট্রেলিয়া যেমন খেলেছে সেরকমই, কিন্তু কিছু চেঞ্জ নেই ভাই। ওডিআইটা আমি বলছি আর একটি, এবার ODI 1-1 হলো, আর এটার এরপর সিরিজ আছে, মানে 3 নম্বরটা। এবার যে জিতবে তে উইনার। মানে ভাই 360 রানটা কী করে সম্ভব? অত রান চেস করা। কে রাহুল নট আউট পারি 66, বা আবার ঋতুরাজ 100, এটা ODI প্রথম সেঞ্চুরি ঋতুরাজ গায়কোয়াড়ের। খুবই খুশি ছিল বিরাট কোহলি, খুবই খুশি ছিল ভাই। অত রান হচ্ছে, আমরা ম্যাচটা জিততে পারলাম না। দেখা যাক 3 নম্বর ম্যাচটা কী হয়েছে। আবার নতুন ভিডিও ক্রিকেটের নতুন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো হলে ভিডিওটা লাইক করে দাও। আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে।